বেলালকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইলেন, ও বেলাল, তুমি আমাকে রেখে চলে গেলে, আজকে আমার মহাব্বত যদি তোমার হৃদয়ে থাকে, তোমার হৃদয়টা যদি আমার মহাব্বত দ্বারা ভরপুর থাকে, তাহলে তুমি তো একদিনের জন্য মদিনাতে আসবে না, আর আমার রওজার সামনে দাঁড়িয়ে তো সালাম দিলা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন যখন দেখলেন, লাফ দিয়ে ঘুম থেকে জাগ্রত হলেন, চোখের পানিগুলা মুছতে লাগলেন আর বলতে লাগলেন, আহা, আমার নবী তো চলে গেছে, আমার নবী থাকলে আমি তো আজান দিতাম, আমার নবী নামাজ পড়াইতো, এমন দৃশ্য তো আর দেখা যাবে না, রাসূল যেহেতু ডাকছে, অতএব আমি মদিনাতে যাব, মদিনাতে গিয়ে আমি রাসূলের রওজার সামনে দাঁড়াবো, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেব। বুক ভরা কষ্ট নিয়ে আবার মদিনাতে ফিরে আসলেন স্বপ্ন দেখার পরে। মদিনাতে আসার পরে তিনি দেখলেন মদিনার পরিবেশ আগের মতই আছে, কিন্তু কারো মনে কোনো আনন্দ নাই, কারো মনে আগের মতো উল্লাস নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গলি দিয়ে প্রবেশ করলেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন বেলালকে দেখতে পেলেন, দৌড়ে বাবা মার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাবা দেখো, মা দেখো, বেলালকে দেখা যায়, বেলাল যেহেতু আসছে, হয়তো আমার নবীও আবার আসবে। কিন্তু প্রিয় ভাই, নবী তো আর আসবে না, নবী বিদায় নিয়ে চলে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে যাওয়ার পরে বেলালের সাথে কুশল বিনিময় হলো, সাক্ষাৎ হলো। বেলাল দীর্ঘ সময় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকলেন, সালাত ও সালাম পাঠ করলেন, নবীজিকে সালাম দিলেন। টুকরে টুকরে আবার সে আগের স্মৃতির কথা মনে করে কান্না করলেন। কান্নাকাটি যখন শেষ হলো, বেলালকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, ও বেলাল, তুমি একটু আজান দাও না, তোমার কণ্ঠে কতদিন যাবত আজান শুনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজকে যদি আমি আজান দেই, কিন্তু আমার নবী তো আর ইমামতি করবে না, অতএব আমি আজান দিতে পারবো না। আমার নবীর মহাব্বত এত বেশি যে আমি আজান যদি দেই, আমি নবীকে যদি না দেখতে পাই, আমার কলিজা ফেটে যাবে, অতএব আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বারবার তাকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, কিন্তু কোনোভাবেই তিনি কোনো সাহাবীর অনুরোধ রাখলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চিন্তা করলেন, এই কথা কাকে দিয়ে বলানো যায়, বেলালকে কাকে দিয়ে আজানের জন্য রিকোয়েস্ট করানো যায়, অনুরোধ করা যায়। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যাই হযরত হাসান হোসেনকে গিয়ে বলি, হাসান হোসেনকে যদি বেলালকে অনুরোধ করে, অতএব নবীজির নাতির কথা বেলাল ফেলাতে পারবে না। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বললেন, ও বেলাল ভাই, আপনি যদি আজান দেন, তাহলে আপনার কণ্ঠে আজান শুনে আমরা সে আগের নবীর কথাগুলো স্মরণ করব। এই কথা যখন বললেন, বেলাল চিন্তা করলেন যে হ্যাঁ, আমার নবীর চেহারার মতো হযরত হাসান হুসাইনের চেহারার মধ্যে প্রতিচ্ছবি দেখা যায়, অতএব হাসান হুসাইন কিন্তু বলছে, অতএব আমি কি করি ভাই, আজান দিই। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য। তিনি এবার দাঁড়ালেন আজান দেওয়ার জন্য। তিনি তার সেই আগের মতো, আগের সেই কণ্ঠে তিনি আজান দিলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, হযরত বেলাল আস্তে করে ফিট হয়ে মাটিতে জমিনের মধ্যে পড়ে গেলেন। এই ছিল নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত। নবীকে কি পরিমাণ ভালোবাসছেন, নিজের কলিজার থেকেও বেশি। মুহতারাম হাজিরিন, আমরা যে মাসটি উপনীত হয়েছি, এই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস ভাই? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস আমাদের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক একটি মাস, যেই মাসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। যেমনি ভাবে এই মাসটি আমাদের কাছে আনন্দের মাস, ঠিক তেমনি ভাবে এই মাসটি আমাদের কাছে দুঃখের মাস। কথা বলেন ঠিক কি না? একদিক থেকে রসুলের আগমন, অপর দিক থেকে রসুলের বিদায়। যেমনি ভাবে একজন মুসলমান, একজন ইমানদার রসুলের আগমনে আনন্দ প্রকাশ করবে, রসুলের আগমনে খুশি হবে, ঠিক তেমনি ভাবে রসুলের বিদায়েও একজন মুমিনের হৃদয় কাঁদায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানহু এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। যখন গোটা পৃথিবী গুনাহ দ্বারা সয়লাব হয়ে গেছে, চতুর্দিকে যখন গুনার তামাশা চলতেছিল, চতুর্দিকে যখন গুনাহ আর গুনাহ, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষকে জীবন্ত অবস্থায় কবর দেয়, ঠিক অন্ধকার জাহিলিয়াতের যুগকে আলোকিত করবার জন্য, অন্ধকারের যুগকে হেদায়েতের পথ দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নাশুহু আল্লাহ তাআলা পৃথিবীতে আপনার আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি এসে যখন দেখলেন গোটা পৃথিবী গুনাহ দ্বারা ভরে গেছে, তিনি গুনাহ দ্বারা ভরা পৃথিবীটাকে তার ঈমানের নূর দ্বারা, আল্লাহ পাকের পক্ষ থেকে আনিয়ত শরীয়ত দ্বারা, কুরআনুল কারীমের আয়াত দ্বারা গোটা পৃথিবীতে আলোকিত করে গোটা পৃথিবীকে নূর দ্বারা মনোহর করে দিলেন। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি আমি জানি আপনার আমার নবীর জন্ম। ঠিক তেমনি ভাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই রাসূলের ইন্তেকাল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসেই হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কত তারিখে হয়েছে এ নিয়ে কয়েকটি মত পাওয়া যায়। কোন কোন ইতিহাসবিদ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে পৃথিবীতে আসছেন। কত তারিখ? 8 তারিখ। কেউ বলছেন যে না 8 তারিখ না 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ। তবে ঐতিহাসিক গ্রহণযোগ্য মত হচ্ছে 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ। কিন্তু রাসূলের ইন্তেকাল হয়েছে এই 12 তারিখে, এটা নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। জন্মের ব্যাপারে কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। তবে 12 তারিখের দিকে গ্রহণযোগ্যতা বেশি জন্মের ব্যাপারে। কিন্তু মৃত্যুর ব্যাপারে, ইন্তেকালের ক্ষেত্রে 12ই রবিউল আউয়াল যে রাসূলের ইন্তেকাল হয়েছে এ ব্যাপারে কোনো ইতিহাসবিদের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ যেমনি ভাবে আমাদের কাছে আনন্দের বিষয়, ঠিক তেমনি ভাবে দুঃখের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চাইতেও ভালোবাসতেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো হাদিসের গ্রন্থ পাওয়া যায় না, অথবা সাহাবায়ে কিরামের এমন কোনো আমল খুঁজে পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কিরামদেরকে বলছেন যে তোমরা আমার জন্মদিন পালন করো। এরকম কোনো হাদিস আছে? অথবা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এমন কোনো আমল দ্বারাও এটা প্রমাণিত নয় যে সাহাবীরা রাসূলের ইন্তেকালের পরে নবীজির জন্মদিন পালন করেছে। এমন কোনো প্রমাণ আছে প্রিয় ভাইরা? নেই। ইসলামী শরীয়তে জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা ইসলাম অনুমোদন দেয় না। এজন্য দেখবেন জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের কালচার। কাদের কালচার? খ্রিস্টানদের কালচার। জন্মদিনের দিন কেক কেটে আনন্দ উল্লাস করা এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার। হ্যাঁ, তবে রাসূলের জন্মে আপনি আমি আনন্দিত হব, আপনি আমি খুশি হব, এটা আপনার আমার ঈমান। এটা আপনার আমার কি ভাই? ঈমান। তবে এই আনন্দকে প্রকাশ করে মিছিল করা, র্যালি বের করা, জশ্নে জুলুস বের করা, এটা কোনো সাহাবায়ে কিরামের আদর্শ নয়,
কোনো তাবিনদের আদর্শ নয়, কোনো বুজুর্গদের আদর্শ নয়, এমনকি নবীজি নিজেও কখনো কাউকে এভাবে জুলুস বের করা, আনন্দ মিছিল বের করা, রেলি বের করা, এগুলো কোনো ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় না। আজকে আমাদের মুসলমানদেরকে ধোকায় ফেলানোর জন্য, মুসলমান যখন দেখে নামাজ পড়ে, মুসলমান যখন দেখে রোজা রাখে, মুসলমান যখন দেখে ইবাদত করে, তখন শয়তান কিভাবে মানুষকে বিপদের মধ্যে ফেলবে চিন্তা করে। মানুষকে যদি গুনাহ করাই সরাসরি, মানুষ সহজে গুনাহ করতে চাইবে না। তাহলে মানুষকে নেক্সট শুরুতে ধোঁকা দিতে হবে। কি করতে হবে ভাই? নেক্সট শুরুতে ধোঁকা দিতে হবে। রাসূলের জন্মদিন তুমি যদি পালন করো তাহলে তোমার সওয়াব হবে। তুমি যদি আনন্দে মিছিলে বের হও, রেলি করো, মিছিল করো, জুলুস করো, এতে তোমার সওয়াব হবে। এটাকে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে, মানুষের নলেজে ঢুকিয়ে মুসলমানদেরকে ইবাদতের নামে বেদাত করাচ্ছে। মানুষকে ইবাদতের নামে কি করাচ্ছে ভাই? বেদাত করাচ্ছে। বেদাত বলা হয় ওই জিনিস যা রাসূলের শরীয়তে ছিল না, নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে শরীয়তের নাম দিয়ে। আর এই বেদাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বাক্য উচ্চারণ করে বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই হচ্ছে গোমরাহি এবং প্রত্যেক গোমরাহি হচ্ছে জাহান্নাম। প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহ এবং প্রত্যেক গোমরাহ হচ্ছে জাহান্নাম। নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এজন্য প্রিয় ভাই, আপনাকে আমাকে মুসলমান হিসাবে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসাবে বানানোর পরে এমন এক নবীর উম্মত হিসাবে পৃথিবীতে বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য হাজারো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। আপনি আমি কোনো অ্যাপ্লিকেশন করি নাই, কোনো দরখাস্ত করি নাই। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে রব্বে কাবা, রব্বে কায়নাত, আহকামুল হাকিমিন আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। এটা আপনার আমার চরম সৌভাগ্য। কেউ কোনোদিন অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানহু আপনাকে আমাকে আখির নবীর উম্মত হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে কাল হাসরের মাঠে আমার নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আর আপনি আমি আখির নবীর উম্মত, আপনি আমি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এটা আপনার আমার শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় ইহসান, অনেক বড় অনুগ্রহ যে রব্বে কায়নাত আপনাকে আমাকে না চাইতেই আখির নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণাকার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, কুল আপনি বলে দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাদের কথা বলছে ভাই? আমাদের কথা বলছে। নবীকে বলতেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। তাহলে নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে অনুসরণ করতে হবে। আর যে ব্যক্তি
আল্লাহকে ভালোবাসতে চায়, সে যদি নবীকে ভালোবাসে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। তারপর আল্লাহ বলছে ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি এমন এক রব, তিনি এমন এক সত্তা যিনি গফুর, ক্ষমাশীল এবং রহিম, প্রেমময়, রহিম, তোমাদের প্রতি দয়াশীল। এই জন্য প্রিয় ভাই, যদি আল্লাহর ভালোবাসা আপনি আমি অর্জন করতে চাই, তাহলে নবীকে অনুসরণ করতে হবে। নবীকে যে ব্যক্তি অনুসরণ করতে পারবে সে আল্লাহর ভালোবাসা পাবে, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একজন মুমিনের জিন্দেগি সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া। পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটি সময় দিয়ে, নির্দিষ্ট একটি হায়াত দিয়ে। এমন কোন পৃথিবীতে মানুষ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে পৃথিবীতে চিরকাল থাকবে। একদিন না একদিন, আজকে হোক না কাল হোক, শনিবার হোক বা রবিবার হোক, সোমবার হোক বা বৃহস্পতিবার হোক বা শুক্রবার হোক, যেই কোনো মাসে হোক, যেই কোনো দিনে হোক, এমন একদিন আপনার আমার জীবনে আসবে যেই দিন আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতেই হবে। আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যেদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করে দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হায়াতের জিন্দেগিতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে রবের ক্ষমা পাওয়া। আর এই রবের ক্ষমা যদি পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ ব্যতি রেখে আল্লাহর ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। যে ব্যক্তি নবীকে অনুসরণ করছে, ওই ব্যক্তি পৃথিবীতে দামি হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না প্রিয় ভাইয়েরা? সাহাবীদের মধ্যে জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন প্রথম ইমাম, প্রথম খতিব। আর হযরত বেলাল ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। যার কণ্ঠে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা হতো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কত বড় জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে সফরে যান, মেরাজে গিয়ে দেখেন জান্নাতের মধ্যে ঠক 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 শব্দ হচ্ছে। ফেরেশতাকে জিজ্ঞেস করে যে, ফেরেশতা বলো তো এটা কার পায়ের শব্দ? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী বেলালের পায়ের শব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। আপনি যখন দুনিয়াতে হাঁটতেন, আপনার আগে বেলাল হাঁটতো। বেলাল আপনার রাস্তার মধ্যে কেউ কোনো কষ্ট দেওয়ার জন্য কোনো কাটা বিছিয়েছে কিনা, কোনো কষ্টদায়ক বস্তু রেখেছে কিনা, এটা দেখার জন্য রাস্তা পরিষ্কার করতো। আর বেলাল আপনার আগে হাঁটতো, আর আপনি বেলালের পিছনে পিছনে হাঁটতেন। জান্নাতেও আপনি আগে ঢুকবেন, কিন্তু আপনার আগে আপনি যেই উটের পিঠে বসা থাকবেন, যেই জান্নাতি ঘোড়ার পিঠে বসা থাকবেন, তার লাগাম থাকবে বেলালের হাতে। বেলাল আগে জান্নাতে প্রবেশ করবে, তো বেলালের লাগাম ধরা ঘোড়ার পিঠে তারপর আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছে আল্লাহ রাসূলের এক সাহাবতের বরকতে। সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মোহাব্বত করতেন যে অন্য অন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যে এত পরিমাণ মোহাব্বত ছিল, এত পরিমাণ ভালোবাসা ছিল। বেলালের কলিজা ছিল আল্লাহর রাসূলের হাবিবের ভালোবাসায় ভরপুর। এমন একদিন দিন আসলো, যেই দিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছর পর্যন্ত দুনিয়াতে হায়াতের জিন্দেগি অতিবাহিত করেছেন। যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা
আজমাইনদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন। আপনি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আমি বেলাল আযান দিতাম, আর আমার আযান মদিনার গোটা গলিতে গলিতে ছড়িয়ে পড়তো, আর আমার আযানের শব্দে হাজারো সাহাবায়ে কেরাম মসজিদে প্রবেশ করতো, আর আপনার ইমামতিতে নামাজগুলা প্রতি ওয়াক্তে আদায় হয়ে যেত। রাসূলের ইন্তেকাল হয়ে গেল, রাসূলকে দাফন করা হলো। রাসূলের ইন্তেকালের পরে বেলাল রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতেই তো মদিনায় পড়েছিলাম, আমি তো ছিলাম হাবশী গোলাম, কেউ আমাকে চিনত না, কেউ আমাকে ভালোবাসত না, আপনার এমন এক সাহাবত আমি পেলাম, বেলালের জীবন ধন্য হয়ে গেল। বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে আল্লাহ তাআলা কবুল করলেন। আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে তো আপনি নেই, আমি যদি আযান দেই কে ইমামতি করবে? রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় বেলাল টুকরে টুকরে কান্না করতে করতে, চোখের পানি মুছতে মুছতে, তার জামা কাপড়ের গাঁটটিটা মাথায় নিয়ে, তার প্রয়োজনীয় জিনিসপত্র কাঁধে নিয়ে তিনি মদিনা থেকে চলে গেলেন। মদিনা থেকে দূরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বেলালকে ডাকার জন্য বহু চেষ্টা করেন, কিন্তু বেলাল কারো কথা শুনলো না। বুক ভরা কষ্ট নিয়ে রাসূলের বিদায় সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে বেলাল চলে গেলেন। বেলাল চলে গেছেন মদিনাতে, আর বেলালের কণ্ঠে আযান হয় না। অন্য অন্য সাহাবায়ে কেরাম আযান দেয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে, কিন্তু সেই আগের রং, আগের ঢং খুঁজে পাওয়া যায় না মদিনার অলিগলিতে। দীর্ঘ সময় পার হয়ে গেছে, দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়ে গেছে। বেলালকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইলেন, ও বেলাল, তুমি আমাকে রেখে চলে গেলে, আজকে আমার মহব্বত যদি তোমার হৃদয়ে থাকে, তোমার হৃদয়টা যদি আমার মহব্বত দ্বারা ভরপুর থাকে, তাহলে তুমি তো একদিনের জন্য মদিনাতে আসতে না, আর আমার রওজার সামনে দাঁড়িয়ে তো সালাম দিলা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন যখন দেখলেন, লাফ দিয়ে ঘুম থেকে জাগ্রত হলেন, চোখের পানিগুলা মুছতে লাগলেন, আর বলতে লাগলেন, আহা, আমার নবী তো চলে গেছে, আমার নবী থাকলে আমি তো আযান দিতাম, আমার নবী নামাজ পড়াইতো, এমন দৃশ্য তো আর দেখা যাবে না, রাসূল যেহেতু ডাকছে, অতএব আমি মদিনাতে যাব। মদিনাতে গিয়ে আমি রাসূলের রওজার সামনে দাঁড়াবো, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেব। বুক ভরা কষ্ট নিয়ে আবার মদিনাতে ফিরে আসলেন স্বপ্ন দেখার পরে। মদিনাতে আসার পরে তিনি দেখলেন মদিনার পরিবেশ আগের মতোই আছে, কিন্তু কারো মনে কোনো আনন্দ নাই, কারো মনে আগের মতো উল্লাস নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গলি দিয়ে প্রবেশ করলেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন বেলালকে দেখতে পেলেন, দৌড়ে বাবা মার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাবা দেখো, মা দেখো, বেলালকে দেখা যায়, বেলাল যেহেতু আসছে, হয়তো আমার নবীও আবার আসবে। কিন্তু প্রিয় ভাই, নবী তো আর আসবে না, নবী বিদায় নিয়ে চলে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে যাওয়ার পরে বেলালের সাথে কুশল বিনিময় হলো, সাক্ষাৎ হলো। বেলাল দীর্ঘ সময় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকলেন, সালাত ও সালাম পাঠ করলেন, নবীজিকে সালাম দিলেন। টুকরে টুকরে আবার সে আগের স্মৃতির কথা মনে করে কান্না করলেন। কান্নাকাটি যখন শেষ হলো, বেলালকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, ও বেলাল, তুমি একটু আযান দাও না, তোমার কণ্ঠে কতদিন যাবত আযান শুনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজকে যদি আমি আযান দেই, কিন্তু আমার নবী তো আর ইমামতি করবে না, অতএব আমি আযান দিতে পারবো না। আমার নবীর মহব্বত এতই বেশি যে আমি আযান যদি দেই, আমি নবীকে যদি না দেখতে পাই, আমার কলিজা ফেটে যাবে।
অতএব আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বারবার তাকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, কিন্তু কোনোভাবেই তিনি কোন সাহাবীর অনুরোধ রাখলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চিন্তা করলেন এই কথা কাকে দিয়ে বলানো যায়, বিলালকে কাকে দিয়ে আজানের জন্য রিকোয়েস্ট করানো যায়, অনুরোধ করা যায়। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যাই হযরত হাসান হুসাইনকে গিয়ে বলি, হাসান হুসাইনকে যদি বিলালকে অনুরোধ করে, অতএব নবীজির নাতির কথা বিলাল ফেলাতে পারবে না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসলেন, বললেন, ও বিলাল ভাই, আপনি যদি আজান দেন তাহলে আপনার কণ্ঠে আজান শুনে আমরা সে আগের নবীর কথাগুলো স্মরণ করব। এই কথা যখন বললেন, বিলাল চিন্তা করলেন যে হ্যাঁ, আমার নবীর চেহারার মতো হযরত হাসান হুসাইনের চেহারার মধ্যে প্রতিচ্ছবি দেখা যায়। অতএব হাসান হুসাইন বলছে, অতএব আমি কি করি ভাই, আজান দিই। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য। তিনি এবার দাঁড়ালেন আজান দেওয়ার জন্য। তিনি তার সেই আগের মতো আগের সেই কণ্ঠে তিনি আজান দিলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরত বিলাল আস্তে করে ফিট হয়ে মাটিতে জমিনের মধ্যে পড়ে গেলেন। এ ছিল নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত। নবীকে কি পরিমাণ ভালোবাসছেন, নিজের কলিজার থেকেও বেশি। এই নবীকে যদি আপনি আমি ভালোবাসতে পারি, তাহলে নবীকে আপনাকে আমাকে কি করতে হবে ভাই, অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ ব্যতি রেখে আপনি আমি যদি কবরে যাই, আপনার বিন্দু পরিমাণ মূল্যায়ন কবরে করা হবে। নবীর ভালোবাসা, নবীর সুন্নাত যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমার আপনার জীবনে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আপনার আমার মূল্যায়ন কবরে বিন্দু পরিমাণও হবে না, বিন্দু পরিমাণও হবে না। কবরের মধ্যে আপনাকে আমাকে নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। এই প্রশ্নের জবাব আপনি আমি তখনই দিতে পারবো যখন আপনার আমার হায়াতের জিন্দেগিতে নবীকে অনুসরণ করে চলবে। নবীজি জুব্বা পরতেন, আপনাকে আমাকে জুব্বা পরতেই হবে বিষয়টা কি নয়, এমন নয়। কিন্তু নবীজির যে সুন্নতগুলা ধারণ করা প্রয়োজন, বাহ্যিক সুন্নতগুলা, নবীজির চেহারা মোবারকে দাড়ি ছিলেন, আপনি আমি যদি দাড়ি রাখি, কবরে যাওয়ার পরে অন্তত ফেরেশতারা এতটুকু দেখবে যে না, এটা হয়তো আমার নবীর উম্মত, যে নবীর গালে দাড়ি ছিল তার গালেও দাড়ি আছে। এই উসিলায় আপনার বিন্দু পরিমাণ হলেও আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি একটু হলেও আপনার সিনার মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি কবরে রহমত পাবেন। সুবহানাল্লাহ। একটা সুন্নতের কারণে, এক সুন্নতের কারণে। এজন্য প্রিয় ভাই, নবীকে অনুসরণ করা ছাড়া দুনিয়াতে কোনো সফলতা নেই। নবীকে আপনি আমিকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করব, ততক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনে কোনো শান্তি খুঁজে পাবো না। এজন্য আপনার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে নবীকে যদি অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার প্রতি খাবার খাওয়ার প্রয়োজন হয় কি না? হয়। খাবার না খেয়ে আমরা কেউ থাকতে পারি না। খাবার খাওয়ার সময়ের জন্যই আপনি আমি দুই হাত ধুয়ে সুন্নত তরিকায় খাবার খাই। আপনার খাবার খাওয়াও ইবাদত। খাবার খাওয়ার যদি সুন্নত তরিকায় বসি, দস্তরখানাটা বিছায়া বসি, আর খাবার খাওয়ার সময় যদি দোয়া পড়ি, আবার খাবার খাওয়ার শেষে যদি দোয়া পাঠ করি, গোটা যতটুকু সময় আপনি খাবার খেলেন ততটুকু আল্লাহ তাআলা আপনার আমল নামায় ইবাদতের অন্তর্ভুক্ত করে দিলেন। আপনি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, এমন মানুষ নাই যে তার টয়লেটে যাওয়ার কি নাই, জরুরত নাই, দরকার নাই। দুনিয়াতে থাকতে হলে আপনাকে আমাকে টয়লেটে যেতেই হবে, কিন্তু টয়লেটে যাওয়ার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করি, দোয়া করে প্রবেশ করি, আবার বের হওয়ার সময় যদি ডান পা দিয়ে বের হই, দোয়া করে বের হই, আপনি টয়লেটে থাকলেন, আপনি জরুরত পুরা করলেন, কিন্তু ওই সময়টাও আল্লাহ তাআলা আপনার ইবাদতের অন্তর্ভুক্ত করে দিলেন।
এজন্য সুন্নতের এত দাম, সুন্নতের এত দাম যে বেলালকে কেউ চিনত না। বেলাল ছিল হাবশি গোলাম, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, আফ্রিকার নিগ্রো লোক ছিল। দেখবেন মাটির চুলায় রান্না করলে পাতিলার নিচে যেরকম কালো হয়ে যায়, বেলালের চেহারার স্কিন ছিল এরকম। সুন্দর মানুষের তালিকায় ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন কবুল করা করছেন যে জান্নাতে নবীর আগে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী প্রবেশ করবে, নবীর হাতের সাওয়ারির ঘোড়ার লাগামটা থাকবে বেলালের হাতে, বেলাল আগে রশি টান দিয়ে প্রবেশ করবে তো রাসূল প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা কিসের মর্যাদা? রাসূলের সুন্নতের মর্যাদা। রাসূলের সুন্নতকে অনুসরণ করার কারণে, নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলার কারণে হাবশি গোলামকেও আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ সাহাবীতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার যদি আপনি আমি সুন্নতের রঙে রাগাই, আল্লাহর ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আপনার আমার জীবনটাকে যদি পরিবর্তন করতে পারি, আপনার আমার ৬০-৭০ বছরের জিন্দেগি, এত বছর তো এখন আর কেউ বাঁচে না। ৪০, ৪৫, ৫০-এর মধ্যে, ৫৫, ৬০-এর মধ্যেই মানুষ হঠাৎ করে যে কোনো সময় হঠাৎ স্ট্রোক করে দুনিয়া থেকে চলে যায়। এখন তো রোগের কি নাই ভাই, অভাব নাই। যে কোনো রোগে মানুষ যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু আপনার আমার জীবনটাকে যদি আল্লাহর রাসূলের সুন্নতে সাজাই, তো আপনি আমি এমন এক মৃত্যুবরণ করব যে একদিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হব, এত বেশি প্রিয় হব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দ্বারা ধন্য করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। নিজের জীবনটাকে যদি সুন্নতের রঙে রাঙাইতে পারি, রাসূলের হাবিবের আদর্শ দ্বারা নিজের জীবনকে অনুপ্রাণিত করতে পারি, আপনার আমার জীবন হবে সর্বশ্রেষ্ঠ জীবন। এজন্য নামাজ না পড়া পর্যন্ত আপনি আমি কেউ খাঁটি মুমিন হতে পারবো না। নামাজ আপনার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। প্রিয় ভাই, বুঝে থাকলে বলবেন। আমি একটা ছোট্ট কথা বলে আলোচনার সমাপ্ত করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি ভাই? জান্নাতের চাবি। নবীজি এই কথা বলছেন, এটা বিশ্বাস করি তো? প্রিয় ভাই, সবাই বলি নবীজি বলছেন নামাজ জান্নাতের চাবি, এটা বিশ্বাস করি তো? এবার বুঝে থাকলে বলেন তো, যদি চাবি কারো কাছে না থাকে জান্নাত খুলবে? যদি কারো কাছে চাবি না থাকে আপনার জান্নাতের তালা খুলবে? আপনি আমি যারা নামাজ না পড়ি, আপনার আমার কাছে কি জান্নাতের চাবি আসবে? যদি জান্নাতের চাবি না আসে, তাহলে আপনি জান্নাতটা খুলবেন কিভাবে? প্রিয় ভাই, একটু ভাবি, একটু কল্পনা করি, নিজেকে নিজে জিজ্ঞেস করি, আমি যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার যে এত আশা করি, আমার কাছে তো জান্নাতের তালা খোলার চাবিই নাই। জান্নাতের তালা খোলার তো চাবি নাই, আমি তো নামাজই করি না। প্রতিদিন মুয়াজ্জিন as-salatu khayrun minan naum বলে ফজরের সময় ডাকছে, তোমার ঘুম হইতে নামাজ উত্তম কই। মুয়াজ্জিনের সেই ডাক আপনার আমার কানে আসে না। প্রতিদিন মুয়াজ্জিন ডাকছে, কিন্তু আপনি আমি আসছি না। একদিন হায়াতের জিন্দেগি শেষ হবে, একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে হায়াতের জিন্দেগি থেকে বিদায় নিতে হবে। ওই দিন হাজারো চিৎকার করে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, একটা সেজদা দিতে পারবেন না, একটা রুকু করতে পারবেন না। আফসোস করবেন আর বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, একটা সুযোগ দেন, একটা রুকু দিব, একটা তাসবিহ পাঠ করব, একবার আপনাকে রব বলে সুযোগ ডাকবো, আমাকে একবার একটা সুযোগ দেন। আল্লাহ বললেন যে না, আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। হায়াতের জিন্দেগিতে একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, হাজারো বার কান্নাকাটি করব, এক মুহূর্তের জন্য আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য হায়াতের জিন্দেগি এক অপূর্ব সুযোগ। এই সুযোগকে যদি প্রিয় ভাই আপনি আমি কাজে না লাগাইতে পারি, আপনার আমার জীবন গোটা জিন্দেগি বৃথা হয়ে যাবে। এক সেজদা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে আনছে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, আরে শোনো, আমার উম্মতের নামাজ হচ্ছে আল্লাহর সাথে মিরাজ। সুবহানাল্লাহ। আমার উম্মতের নামাজ আল্লাহর সাথে মিরাজ। কার সাথে ভাই?
আল্লাহর সাথে। আপনি কি মনে করছেন গোটা পৃথিবীর যিনি বাদশাহ আপনি তার সামনে দাঁড়াচ্ছেন? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি গাছের মালিক, যিনি মাছের মালিক, যিনি পশুর মালিক, যিনি আপনার মালিক, যিনি আপনার বাবার মালিক, যিনি আপনার দাদার মালিক, যিনি আপনার বাড়ির মালিক, যিনি আপনার গাড়ির মালিক, যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তেনার সামনে আপনি গোটা পৃথিবীর রব যিনি, তার সামনে আপনি দাঁড়িয়েছেন। আপনি বুঝেন আপনার কদর কত? কয়জনের সামর্থ্য আছে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানো? কয়জনের সুযোগ আছে? আর আপনি গোটা পৃথিবীর বাদশার সামনে দাঁড়াচ্ছেন, গোটা পৃথিবীর বাদশার সামনে আপনার মস্তককে অবনত করছেন। তিনি আপনাকে সিজদা নিচ্ছেন, আপনি সিজদা করছেন আর বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব তো এমন এক রব যিনি পবিত্র, যিনি মহান। আল্লাহ তাআলা বলেন তোর মাথায় আমি আদরের হাত বুলিয়ে দেই আর বলি তোর এই সিজদা তো আমার আরো কাছে এনে দিও। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দোয়া মাসুরা করি। কি পড়ি ভাই? দোয়া মাসুরা পড়ি। দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাই। এই কথা বলে সমাপ্ত করছি। দোয়া মাসুরার মধ্যে কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ি কিনা? অর্থ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আমার রব নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি। জুলমান কাসীরা, যেটা এত পরিমাণ গুনাহ, যেটা বিশাল পরিমাণ গুনাহ। জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম, আপনার ক্ষমা আপনারা আমি চাই। মিন ইনদিকা ওয়ারহামনি, আমার প্রতি দয়া করেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। লাস্টের দিকে আপনি আমি বলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যে হে আমার রব ওয়ারহামনি, আমার প্রতি দয়া করে। আমার প্রতি কি করে? পাকিস্তানের বুজুর্গ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওয়ারহামনির ব্যাখ্যা করছেন, আল্লাহ গুনাহ তো করছি, অনেক কিছুই করছি, আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আমাকে একটু আদর করে দেন, আমাকে একটু কি করে দেন? আদর করে দেন। আল্লাহ তাআলা বলেন যা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। তারপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ থেকে বের হলাম, আপনার আমার জীবনের সব গুনাহ মাফ। এজন্য প্রতিবার যদি আপনার আমার গুনাহ হয়, তাহলে ফজরের নামাজের পর থেকে নিয়ে যোহর পর্যন্ত যদি গুনাহ হয়, যোহর পড়লে মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আসর পড়লে যোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত মাঝখানের গুনাহ মাফ। আসরের পর থেকে নিয়ে মাগরিব পড়লে আসর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানের গুনাহ মাফ। মাগরিব থেকে এশা পড়লে মাগরিবের থেকে এশা পর্যন্ত মাঝখানের গুনাহ মাফ। মাগরিবের পরে ফজর পড়লে রাত্রের সমস্ত গুনাহ মাফ। এজন্য যিনি নামাজ পড়ে অন্তত তার জীবনে এতটুকু হয় যে বারবার আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার সুযোগ হয়। নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না, আপনি পরিপূর্ণ সুন্নাত তরিকায় নামাজ আদায় করতে পারতেছেন কি পারতেছেন না, এটা ভিন্ন বিষয়। কিন্তু 5 বার যদি আপনি নামাজ পড়েন, মসজিদে আসেন, অন্তত 5 বার আপনি রবের সামনে দাঁড়াতে পারেন, রবের কাছে ক্ষমা চাইতে পারেন। আর আল্লাহ তাআলা যদি আপনার আমার কোনো একবারের তওবা কবুল করেন, কোনো একবারের ডাক যদি কবুল করেন, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। এজন্য প্রিয় ভাই, জান্নাতের চাবি, তালার চাবি দরকার আছে তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে একটু ওয়াদা করতে পারি তো, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? এতটুকু যদি হিম্মত নিতে পারি, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আপনার আমার হায়াতের জিন্দেগি এমন দামি বাড়াবে আল্লাহ তাআলা। আল্লাহ বলবেন, রব বলবেন, আমার সামনে তুই দাঁড়াইছ, তোর রিজিকের ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, নামাজের জন্য ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ?
এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান এবং নবীজির প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।